আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকে ধরেছি যে এই দিকের বারান্দাটা, আমার তো 3টে বারান্দা টোটাল জানো। এটা হচ্ছে না আমার বেডরুমের পাশ দিয়ে যে ঠাকুর ঘর আছে সেখান থেকে গিয়ে যে সাইডে আর একটা বারান্দা পড়ে সেখানে আমি একটা ক্যাবিনেট বানিয়েছিলাম। যদি আমার পুরনো ব্লগ দেখে থাকো, আমার ছোট ঘরে একটা লোহার র্যাক ছিল যেখানে আমি ঘরের মধ্যে জামা কাপড় মানে ডেলি পরবার যে জামা কাপড়গুলো সেগুলো রাখতাম, বা টুকটাক বাজার টাজার যাওয়ার জন্য সালোয়ার কুর্তি এগুলো রাখতাম। তো এই ক্যাবিনেটটা আমি ঠিক সেই রকম পারপাসেই ব্যবহার করি। প্রত্যেক দিনের নাইটি, আয়ুষ্মানের ওই পরতে যাওয়ার জন্য যে জামা কাপড়, আশিসের ডেলি ওয়্যার, গেঞ্জি, হাফ প্যান্ট, এই সমস্ত। তারপরে ধরো এই ঘরোয়া কুর্তি, তারপর বাইরে বেরোনোর জন্য হালকা যেগুলো কম দামি সালোয়ার টালওয়ার থাকে সেগুলো। আর যেগুলো ভালো ভালো শাড়ি সালোয়ার সেগুলো ঘরের আলমারিতে থাকে। আর এই দিকে যে একটা বেঞ্চ আছে সেই বেঞ্চটা হচ্ছে যখন কাঁচা ধোয়া হয়ে যায় সব এখানে জড়ো করি। ধরো আর ভাঁজ করবার মতন ইচ্ছে করছে না, তখন এই ঘরে খাটের ওপর না রেখে আমি এই বেঞ্চটার ওপর ফেলে রাখি। এবার ওই করতে করতে কী হয়, অনেক সময় অতিরিক্ত জামা কাপড় জমা হয়ে যায়। হয়তো ধরো 2-3 দিন আগের যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো আর ভাঁজই করা হয়নি, কিন্তু ডেলিটা ডেলি কাঁচা হয়েছে, ভাঁজ করে তুলে দিচ্ছি। এই করে করে আমার না প্রচুর জামা কাপড় জমে যায়। যখন এই জামা কাপড় আমার এই বেঞ্চটার মধ্যে জমে যায়, যতদিন না আমি এগুলো ভাঁজ করতে পারি আমি যেন মানে শান্তি পাই না। তো আমার তো দুটো ঘরের মধ্যে হলেও আমি সব কিছু সুন্দর কম্প্যাক্ট করে রেখেছি। একটা ভালো ছোটোর মধ্যে রান্নাঘর, একটা বাথরুম সবই আছে, কিন্তু দুটো ঘর, একটাও ডাইনিং নেই। তো এই যে 3টে ছোটো ছোটো বারান্দা আছে সেই বারান্দাগুলোকে আমি কাজে ব্যবহার করে নিয়েছি। একটা তো ঠাকুর ঘর করেছি, একটা এইভাবেই জামা কাপড় ধরো নিজেদের প্রত্যেক দিনে রাখার সেই হিসেবে ব্যবহার করি। আর একটা করেছি যেখানে ওই ধরো বাসনপত্র ধুয়ে রাখা হয়, জলের জার থাকে, তারপরে জল ভরে এনে ওই বারান্দাটায় রাখি। তো এইভাবে আমি 3টে বারান্দাকে ইউজ করে নিয়েছি। হ্যাঁ, ঘর দোর অবশ্যই সুন্দরভাবে, ছোট ঘর হোক, সুন্দরভাবে রাখতে গেলে কিন্তু ঠিক গুছিয়ে রাখা যায়। একদম যে সবসময় আসবা মানে সুন্দর সুন্দর তোমাকে শোপিস কিনে বা ঘর ডেকোরেশনের জিনিসপত্র কিনেই ঘর সাজাতে হবে তা নয়। তোমার যে রেগুলারের জামা কাপড় আছে সেগুলোই যদি আমরা একটু সুন্দর গুছিয়ে রাখি না, লোকচক্ষুর আড়ালে নয়, অবশ্যই নিজেদের হাতের কাছেই, তাহলেই আমাদের ঘরদোর অনেক অর্গানাইজ থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। অন্তত আমার তো সেটাই মনে হয়। খুব বেশি মানে ডেকোরেশনের জিনিস কিনে সাজাতে গেলে সেগুলো মেনটেন করাও কিন্তু একটা ঝক্কি, আর এই সব করতে গেলে তো অনেকটা টাইম দিতেই হয়, তাই না? আর এই যে একটা ব্যাগ দেখছো না, এর মধ্যে কী রেখেছি জানো? সুতির সমস্তই নাইটি থাকে যেগুলো হয়তো মোছামুছির কাজে ব্যবহার করব, বা অন্য কিছু কাজে যে হয় না ডাস্টিং ফাস্টিংয়ের জন্য, সেই ব্যাগটার মধ্যে রেখেছি। একটা পুরনো ব্যাগ ছিল সেটাও রেখে দিলাম, এগুলো ইউজ করবারই জিনিস। তো সেই জন্য একটা ব্যাগের মধ্যে করে রেখে একটা সাইডে রেখে দিয়েছি। আর এই যে আজকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো মা ছাদে গেছিলো, আয়ুষ্মান খেলছিল তখন ওকে নিয়ে গেছিলো ছাদে। তো ওই ওগুলো ভাঁজ করে মা একবারে নিয়ে এসছে, আমি আবার তুলে দিচ্ছি। এই নিচের দুটো তাক আমার গোছানো হলো না, মানে আছে সবই ভাঁজ করে রাখা হয়েছে, কিন্তু আমি গুছিয়ে পাটে পাটে আর রাখতে পারিনি। একে তো প্রচণ্ড গরম লাগছে এই সময়, আর আশিসের তাকটাও কিন্তু আমি ওই যে প্যান্টের জায়গায় প্যান্ট এবং গেঞ্জির জায়গায় গেঞ্জি যেভাবে রাখি সেভাবে রাখিনি, জাস্ট জায়গা মতন তুলে দিয়েছি ওর তাকে। সব এইখানটা রাখা ছিল, ওই যখন বেরোয় হুড়পুর করে সব নেয়, আবার জায়গা মতো না রেখেই, আর যেন কাচতে পর্যন্ত বের করে দেয় না। ধোয়া মানে আমি ও হয়তো এসে মেলে দিয়েছিল, ওটাকে ভাঁজ করে ওপরে তুলে দেবে, এইরকম করে। জায়গাটা পুরো গুছিয়ে নিলাম। আর ওইখানে যে বাস্কেটটার মধ্যে ওখানে আয়ুষ্মানের খেলতে যাবার মোজা, তারপরে আমাদের ওই টুকিটাকি কিছু জিনিসপত্র প্রয়োজনীয় ওগুলো থাকে। আর এখানে তো বললামই তোমাদের কী কী রেখেছি। টেবিলটা পুরো ফাঁকা করে দিলাম। এই টেবিলটার মধ্যে ধরো আশিস কালকে কী পরে যাবে ওরকম কিছু বের করে রেখে দিলাম। এই পুরো মানে জামা কাপড় একদম জঞ্জাল হয়েছিল। আর এখনও সন্ধ্যা দেওয়া হয়নি, এখন বাজে সন্ধ্যা 6:30। আগে ওকে দুধটা গরম করে দিয়ে দিই, ওই দিয়ে মুসলি দিয়ে, তারপরে আমরা চা খাবো। আয়ুষ্মান পড়তে বেরিয়ে যাবে। মা এইটা তো ঢোকাওনি ফ্রিজে গো, এটা ডালিয়াটা গো। তো কালকে এক বন্ধু জিজ্ঞেস করেছে না, আসলে আমি না পরপর তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি, এবারে সবসময় খেয়াল করি না, নামটা আর কি খেয়াল নেই, কিন্তু কমেন্ট করেছো আমি এটা জানি যে তোমার 7 বছরের বাচ্চা, ওকে তুমি মুসলি দিতে পারবে কিনা। অবশ্যই, সব কিছু চিবিয়ে খেতে পারলে অবশ্যই দিতে পারো, কারণ দুধে দিলে ওটা এমনিই সফট হয়ে যাবে। একটু দুধটা ঠান্ডা হয়ে গেল, একটু নরম হয়ে যায় আরও। আর এটা রোল্ড ওটস তো একটু সময় লাগে নরম হতে, তো কিছুক্ষণের জন্য রেখে ওকে দাও, ভীষণই ভালো, তোমার অন্তত অনেক সময়ও বেঁচে যাবে।
আর চলে এসেছি এখন জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দেবো, সারা ঘরে দৌড়ে একটু গঙ্গার জল দিচ্ছি। আর যত ডিপভাবে যত সময় নিয়ে আমি পুজো করছি না, তত যেন আমার ঘরের অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। তোমাদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি বন্ধুরা, তোমরা অনেকে অনেক কিছু সাজেস্ট করেছো পায়েল নেগেটিভিটি কাটানোর জন্য, তুমি এটা করো। তোমাদের কথাগুলো শুনে সত্যিই কাজে দিয়েছে। আর আমি এখানে হাসছি কেন জানো, আমি আরও একটা কমেন্ট পেয়েছি যে আমার বাচ্চা এমনিতে খুব দুষ্টু, কিন্তু ও তোমার ব্লগ যখন চালানো হয় ও এসে ঠিক বলবে মা আন্টি কি পুজো দেওয়া, আন্টির কি পুজো দেওয়া হয়ে গেছে, চা খেয়েছে। মানে ছোট ছোট বাচ্চা, মানে তোমরা এতই আমাকে আপন করে নিয়েছো যে বাচ্চারা পর্যন্ত আমাকে মনে রাখে এবং আমি কি করি সেটাও জানে। তো এইটাই মনে পড়ছিল, আর ওই জন্য আমার হাসিও পেয়েছে। আর ভাবছিলাম যে কত মানুষের তারা, আমি তো তাদের চিনিও না, তারপরেও ঈশ্বরের কৃপায় এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত আপন করে নিয়েছে। এটা কি কম আশীর্বাদ নাকি? মানুষের মধ্যে দিয়েই তো ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন, এটা আমি ফিল করতে পারি। আর হ্যাঁ, নেগেটিভিটি খুব তাড়াতাড়ি ক্যাচ করি, আবার ভগবানের আশীর্বাদও পাই। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরং তৎপদং দর্শিতং জলতস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুর্মিলিতং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো অনেক দিন আগে আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল আমি যে মন্ত্রগুলো পড়ি তুমি পড়তে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে, তুমি গুগল করে নাও। আমি গুরু বন্দনা করি, তোমার যদি গুরুদেব থাকেন তাহলে তো তুমি ভালো জানবে। গুরু বন্দনা, গণেশ বন্দনা, এই হচ্ছে প্রার্থনা করি। আয়ুষ্মান পড়তে যাবে 7:30টায়। ওর বাবাকে ফোন করলাম যে তুমি কি আসবে, বলো না সচিন দিয়ে আসবে বা রাহুল দিয়ে আসবে। তো আজকে আমাদের যেহেতু একাদশী ছিল, আমরা আজকে কি লাঞ্চে খেয়েছি দেখবে, এই দেখো আজকে ডালিয়া খিচুড়ি হয়েছিল। আশিস অনেক বেলায় এসে খেয়েছে, আর তারপর আবার বেরিয়ে গেছে, প্রচণ্ড সকাল থেকে খুব কাজের চাপ। এখন এইটাই ওকে রাতে এটাই দেবো, আর তার সাথে আলু ভাজা যদি খায় জানি না। হ্যাঁ, আর আমরা রাত্রিবেলা গোলা রুটি খাবো। মাকে বললাম, আমার মা খুব ভালো গোলা রুটি করে, মানে মিষ্টি গোলা রুটি যেটা, ওটা মা ভালো করে। আমি আবার মিষ্টি গোলা রুটিটা পারি না, আমি ডিম দিয়ে যে ঝালটা ওইটা পারি, মানে আটা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে যেটা করে। দেখি আয়ুষ্মান কি রাতে খাবে, ওকে জিজ্ঞেস করে নি। বাবাই তুই রাতে ডালিয়া খাবি নাকি গোলা রুটি খাবি? গোলা রুটি খাবে, মিষ্টি গোলা রুটি। আজকে সব হবে না তো, পেঁয়াজ রসুনের কোনো জায়গা নেই আজকে। না ওসব ছাড়া তুমি তো এই না, ওকে যদি জিজ্ঞেস করা হয়েছে তোমাকে আরো 10টা রেসিপি বলে দেবে। এই না ওই না তাই সবসময় ভালো খেয়ে আর দোষও আছে আমার। আমি ভাবি ছোটবেলা জানো তো, যখন আমি ছোটবেলা কেন, আমি যখন ইউটিউব করতাম না, তখন তো এত কিছু ধরো রান্না বান্নার এত না দেখা, আমি তখন মানে আমাকে একটা রান্না করতেও হয়, তার সাথে সাথে শিখেওছি, ইচ্ছেও করে। আগে ওকে আমি সবসময় কি বলতো, মানে অন্যরকম খাওয়া দাওয়া, মানে ঘরোয়া খাবার, ছোট থেকে ওকে আমি সবসময় ঘরোয়া খাবার খাইয়েছি। কোনোদিন ওই বাইরের সেরেল্যাক কিনে এনে খাওয়ানো এগুলো করতাম না, আমি নিজেই ঘরোয়া বানিয়ে ওকে খাওয়াতাম। তো যত বড় হচ্ছে তত ওর হচ্ছে এটা ওটা বায়না হ্যানা চলেছে। এখন মুসলি খাবার, বাবা বলে তুমি এই সমস্ত তো খাওয়াতে না, এখন ওর এগুলোই হচ্ছে পছন্দের খাবার। বড় হচ্ছে, চয়েসও বদলাচ্ছে। আমিও সবসময় যে বিকেলবেলা বানিয়ে দিতে পারি তাও পারি না, ঘুম থেকে উঠতে দেরি হয়, মানে আমার রেস্ট নিয়ে ঘুমোতেই তো দেরি হয়, রেস্ট নিয়ে উঠতে দেরি হয়। তো এখন আমি চা করবো, ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে ও একটু পরে পড়ছে, এখন বেরিয়ে যাবে। তারপরে আমি কিচেন পরিষ্কার করব। আর এখানে কিছু নেই।
চলো করতে থাকি। জানো আমার না সকালের থেকে মর্নিং রুটিনের থেকে আমার ইভিনিং রুটিন বেশি ভালো লাগে, কারণ আমি ওই সময় নিজের মতন করে কাজ করি। আর সকালবেলা হুড়পুর করে এত কাজ থাকে, এখন তো মা আছে বলে একটু হেল্প হয়। আর যখন মা থাকে না, সকাল থেকে এত না নিঃশ্বাস নেওয়ার মতন আমার সময় থাকে না। আয়ুষ্মানের স্কুল, ওর পড়াশোনা, তারপরে ও কি টিফিন নিয়ে যাবে, দুপুরে কি রান্না হবে, তারপরে নিজের ইউটিউবের কাজ, আমি নিঃশ্বাস নেওয়ার মতন সময় পাই না। যদি ইউটিউবটার কাজটা না থাকতো হয়তো আমি টাইম মতন সেইভাবে করে নিতে পারতাম। ওই জন্য বিকেলের পর আমি সব কিছু গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো ওই জন্য বিকেলের দিকটাই তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা আজ না, এটা বরাবরের আমার অভ্যেস। যখন ইউটিউব করতাম না তখনও কোনো কিছু যদি গোছাতে হয় আমি বিকেলের দিকটা বা সন্ধ্যের দিকটাই বেছে নিতাম। যাই হোক, আগে তো একটা আর যেদিন না আমি পরিষ্কার শুরু করি, পরিষ্কার করা যখন, ওটা আমার একটা ফেজ চলে, ওটা আমার চলতেই থাকে বেশ কিছুদিন। যেমন আজকে আবার আমি দেখলে তো ওই জায়গাটা পুরো ক্লিন করলাম, গোছালাম সুন্দর করে। আজকে আবার আরও একটা করব। আপাতত রাত্রিবেলায় কি খাওয়া দাওয়া হবে বললাম যে গোলা রুটি করতে, মিষ্টি মিষ্টি গোলা রুটি আটার, সেটাই ওই 2 কাপ যদি আটা নেওয়া হয় তার হাফ হবে সুজি, আর বেশ কিছুটা পরিমাণে মৌরি, পরিমাণ মতন চিনি, খুব বেশি চিনি দেবো না, খুব মিষ্টি ভালো লাগে না। আর তার সাথে করব দুধটাকে একদম ঘন করে ক্ষীর। এই হবে আমাদের আজকের রাতের খাবার। নিরামিষ তো সাধারণত পনির হয়, লুচিটা রাত্রিবেলা ভীষণভাবে অ্যাভয়েড করতে চাই। আর গোলা রুটিটা করব একদম সম্পূর্ণ ঘিতে। তো ঘি খেলে, খুব সামান্য পরিমাণে ঘি খেলে আমি দেখেছি, ওই লুচি খেলে অনেকের গ্যাস হয় না, প্রচণ্ড অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আমি দেখেছি ঘি দিয়ে যদি তুমি হালকা করে এই গোলা রুটি বা পরোটা খাও, তোমার দেখবে গ্যাস অম্বলের সমস্যাটা একটু হলেও কম হবে। দেশি ঘি হতে হবে। তো ওই যে বললাম, যখন আমি পরিষ্কার করতে শুরু করি আমার মধ্যে একটা এনার্জি চলে আসে এবং সব কিছু মনে হয় যেন ঠিকঠাক করে গুছিয়ে রাখি। তো এখন আমার সেই ফেজটাই চলছে। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের, আমি নিজের অভিজ্ঞতা, এই যে নেগেটিভিটির মধ্যে দিয়ে আমি ভীষণ পরিমাণে যাচ্ছিলাম না, জ্বর হওয়ার আগের থেকে কিন্তু আমার জিনিসটা হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল যেগুলো আমি এখন তোমাদের বলবো না, আগে আমি নিজে কাটিয়ে উঠি, তারপরে যদি মনে হয় তখনই শেয়ার করব, এখন করব না। কারণ আমি যত এইসব নিয়ে আলোচনা করব, ভাববো, তত বেশি আমাকে ওগুলো আরও যেন আমার ভেতরে চলতে থাকে। আর বাস্তবে যার সাথে হয় না সেই বোঝে। এটা তো কোনো কন্টেন্ট বানাবার জিনিস না, আমার ভেতরে কি হয় সেটা আমিই জানি। কেউ বিশ্বাস করে না, নিজে ঘরের লোকেরাই বিশ্বাস করে না, আমার নিজের স্বামী বিশ্বাস করে না, তো কাকে কি বলার আছে। মাও করে না, আমার মাও করে না। আর আমি নিজে বরাবর না কোনো রকম অতিপ্রাকৃত অলৌকিক জিনিসপত্র বিশ্বাস করতাম না, কোনো দিন করতাম না। আমি মানুষকে, হয়তো খারাপ মানুষকে ভয় পেয়েছি, কিন্তু এই জিনিসগুলোতে কোনো দিনও আমি ভূতের গল্প পেলে ভয় পেতাম, কিন্তু ফিল কোনো দিন করিনি, যেটা আমি লাস্ট 2020-তে হয়েছিল। আর এবারে কী হচ্ছে সে আমি বললাম যে পরে বলবো, যে কেন আমার এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এই ওপরটা কতটা ক্লাটার ফ্রি করলাম, কত সুন্দর লাগছে এখন। আসলে কি ছিল জানো এই কৌটোটার মধ্যে? ওই যে হোমিওপ্যাথি ওষুধের কাগজ, হ্যাঁ, তারপরে প্রেসক্রিপশান, আয়ুষ্মানের এক গাদা পেন, দেশলাইয়ের বাক্স, মোমবাতি, এই সব কিছুর মধ্যে জড়ো হয়েছিল, সেইগুলোকে ক্লাটার ফ্রি করলাম। এই দেখো এগুলোকে সব, এখন পেনগুলো সমস্ত ভালো, এগুলো জায়গা মতন রেখে দেবো। আর ওই হোমিওপ্যাথি ওষুধের ওই যে ঠান্ডা লেগেছিল, খুসখুসে কাশি, সেই সমস্ত অল্প অল্প করে থেকে গেছে, সেগুলো সব ফেলে দেবো। তো এই হচ্ছে, ঘর থেকে যত এই সমস্ত আবর্জনা আমি সরিয়ে দিই তত আমি কনফিডেন্স হয়ে যাই। যখন করতে পারি না তখনই এই মনের ভেতরে আমার দুশ্চিন্তা চলতে থাকে, টেনশান চলতে থাকে যে আমি কাজটা করে উঠতে পারছি না। এটা আমায় আরও অ্যাংজাইটি ক্রিয়েট করে। ঘরদোর আমার ছোট হতে পারে, কিন্তু যেন গোছানো থাকে। আমি সব সময় এটা চেয়েছি যে একটা মানুষ এসে যেন বলে, বাহ বেশ সুন্দর, তোমার ঘরটা বেশ পবিত্র। সব থেকে বড় কথা নিজের ফিল হয়। আর দেখো মা বানিয়েছে কি সুন্দর গোলা রুটিগুলো যে হয়েছিল, একদম হালকা মিষ্টি মৌরির ফ্লেভার, ঘি একদম গাওয়া ঘিয়ে, যে দেশি ঘি, সাদা রঙের যে দেশি ঘি আমি বানাইও নিজে ঘরে, সেই ঘিয়ে অল্প অল্প করে মা ভেজেছিল। আর এই যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি, গুঁড়ো দুধ বেশ কিছুটা মিশিয়ে দিয়েছিলাম, না হলে একসাথে এতজনের তো 3 জন 4 জনের হতো না। তো যখন তুমি সব কিছু ঠিকঠাক হবে, তোমার সব কিছু গোছানো থাকবে, ভেতর থেকে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। যদি তোমাদেরও মনে হয় কোনো কিছু নিয়ে সমস্যা যাচ্ছে স্বামীর সাথে, তোমরা দেখো, তোমরা ঘরদোরগুলো গোছাও, দেখবে কিছুদিনের মধ্যে, বা কোনো অর্থনৈতিক কিছু সমস্যা যাচ্ছে তোমরা করো, যে জায়গা ক্লাটার ফ্রি, ক্লাটার আছে ফ্রি করে দাও, রান্নাঘরটা রেগুলার পরিষ্কার করো। কিছু যদি ভালো না হয় আমাকে তোমরা বলো, কেউ বিশ্বাস করুক না করুক, পায়েলের কথা বিশ্বাস করে একবার তোমরা এটা করো। আমি আমার জীবন থেকে বলছি, আমাকেও বলেছিল কেউ, আমিও এসব বিশ্বাস করতাম না আগে, খুব রাগ হতো, মনে হয় খালি খাটিয়ে নেওয়ার, কীভাবে খাটবো মেয়েরা, এরকম মনে হতো। কিন্তু সত্যি কথা বলছি, পুরুষরাও তাই, নিজের কাজের জায়গা যদি একটু গুছিয়ে রাখে, নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখে, তাদেরও কিন্তু
খুব ভালোই হয়, আমি দেখেছি যারা একটু গোছানো হয় যেসব ছেলেরা। তো এখন চলে এসেছি আমি ডিনারের পর। সব বাসন কোসন ধোবো, ওদিকে মা আর আয়ুষ্মান শুয়ে পড়েছে। আমি তো জানোই প্রত্যেক দিন রাতের রান্নাঘর পরিষ্কার করে তারপরে শুতে যাই। ভেবেছিলাম এই পার্টটা দেবো না, কারণ কদিন আগেই আমি রাতের কিচেন ক্লিনিং তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আবার ভাবলাম শ্যুট করি, অনেকেরই তো হয় যে ইচ্ছে করে না, তো আমি ভাবলাম যে আজকে তাহলে শ্যুট করি। তো বেশি কিছু দেখাবো না, এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে, কাচের প্লেটগুলো সব ওপরেই তুলে দিই, ওর মধ্যে রাখি না, বাই চান্স পড়ে ভেঙে গেলেই গেল। তো আমি কিন্তু টাওয়েলে হাত মুছি, তারপরেও একটা স্বভাব নাইটিতে হাতটা এমনি করে নেওয়া, টাওয়েলে যতই মোজা দেয় নাইটিতে হাতটা যাবেই। তো এখন হয়ে গেল, বাসনপত্র তো ধুয়ে নিয়েছি, এই জায়গাটা একটু মুছে নিলাম, আর এই ওয়াইপার শেষ হয়ে গেছে, কেনাও হচ্ছে না। ভেবেছিলাম যে এর মধ্যে একদিন লেকমলে গিয়ে ওই স্মার্ট বাজার থেকে কিনে আনবো, ওখানে দামটা একটু কম হয়। তো দেখি কবে যাওয়া হয়, গিয়ে কিনে আনতে হবে। আমার আরও বেশ কিছু টুকিটাকি কয়েকটা লেগিংস কেনার আছে। তো এরপরে এখন গ্যাস ওভেনটা একদম ভালো করে পরিষ্কার করব, যতই টায়ার্ড লাগুক। যদি আমি বিছানা থেকে না ওঠার মতন পজিশন না থাকে, অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে আমি ওভেনটা অন্তত মেজে ঘষে পরিষ্কার করি। ধরো অনেক সময় হলো কাউন্টার টপটা আর মাজতে ইচ্ছে করছে না, কারণ ওটা মুছতেও তো একটু সময় লাগে, তো ইচ্ছে করছে না, আমি জাস্ট ওভেনটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে মুছে দিয়ে বেরিয়ে যাই। এইটা আমি মানে প্রথম থেকে ফলো করেছি, যখন আমার স্টিলের গ্যাস ওভেন ছিল তখনও। আর এইটা না, ওই ওয়াইপটা বললাম না একটু ইগনোর করো, খুবই একদম ছিঁড়ে গেছে, কিন্তু কিছুদিন বাদে কালচে রং হলেও এটা কিন্তু তেল চিটে হয় না। এই ওয়াইপার যে ব্যবহার একবার করবে সে কাপড় টাপড় দিয়ে মোছা ভুলে যাবে। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করছো অনেকে, সরি রিকোয়েস্ট কেন করবে, বন্ধুরা বন্ধুদেরকে রিকোয়েস্ট করে না, মানে এটা শুনি তো, শুনতে শুনতে আমার এই কথাগুলো এসে যায়, কেউ আমাকে রিকোয়েস্ট করবে না। তোমাদের কাছ থেকেও যেমন আমি শিখি বিভিন্ন কমেন্টে, আমি যা যা জানি আমি তোমাদের সঙ্গেও সেগুলো ভিডিওতে শেয়ার করি। তো তোমরা আমার বন্ধুরা অনেকেই বলছিলে পায়েল দেখিও যে কীভাবে সলিউশনটা বানিয়েছো, যেটা দিয়ে আর কি টিকটিকি বলি না, আসলে তোমার রান্নাঘরে আসবেও না ধারে কাছে, কিন্তু যদি থাকে, যদি ধরো কুচো আরশোলা আছে, একটা তারাবার আমি খুব ইজি সলিউশন বলছি, দেখবে লাল হিটের একটা এরকম টিউব টাইপের পাওয়া যায়, একটু দাম বেশি হয়, ছোট ছোট এক ড্রপ দিয়ে দেবে। ধরো ওই গ্যাস সিলিন্ডারের ওভেনের ওই সামনেটা এক ড্রপ দিলে, যদি আমি লিঙ্ক পাই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আমি দোকান থেকে মানে বাজার থেকে কিনে এনেছিলাম, একবার হয়েছিল প্রচুর আরশোলা, তো ওই ড্রপ দিয়ে রেখেছিলাম, পরের দিন 20-25টা মরে পড়েছিল, তারপর থেকে ওই সলিউশন আমি অবশ্যই দিয়ে রাখি। আর কোনো আরশোলা নেই, টিকটিকি তো রান্নাঘরে ঢুকতেই সাহস পায় না, আর পিঁপড়েও নেই এখন ওই সলিউশনটার জন্যই। আর একটা যেটা করি, এভরিডে এরম পরিষ্কার করবার পর নিচটা মুছে রাখি, কারণ নিচে কুটো কাটা অনেক পড়ে, তো সেই জন্য আমি ওই নিচটাও ভালো করে পরিষ্কার করে মুছে রাখি। আর ওই আলুর বস্তাটা, মানে সরি আলুর বস্তা নয়, আলুর এই যে ঝুড়ি টুড়িগুলো এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম ঠিকঠাক করে, যাতে সকালবেলা যেই রান্নাঘরে ঢুকি না কেন মনে হবে যে রান্নাঘরটা একদম তো পরিপাটি হয়ে রয়েছে, সুন্দরভাবে সারাদিনের যে কাজ, যে খাবার দাবার বানানো সেগুলো করতে পারবো। হয়ে গেছে এদিকে। আর ওই আদা বেশ কিছুটা মা বাইরেই রেখে দিয়েছিল, আদাগুলো না একটু একটু ফাঙ্গাস মতন ধরে যাচ্ছিলো, তো আমি কি করলাম, ওগুলোকে ভালো করে ধুয়ে বেশ অনেকটা আনা হয়েছিল, 500 মতন, তো আর আছে 250-200 মতন হয়তো আছে, ওগুলো ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সলিউশন দিয়ে এখন মুছে নিলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, মানে রাতের মধ্যে এতগুলো কাজ করে ফেললাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।